এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সকল শিক্ষকদের যে টেট পাস বাধ্যতামূলক। আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটি রায় এমনটাই বলা হয়েছে। তো এই মামলাটি পুনরায় আবার শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো এই বিষয়ে এই মুহূর্তে কি জানা যাচ্ছে না, একটি যুগান্তকারী রায় হয়েছে সম্প্রতি আমাদের সুপ্রিম কোর্ট থেকে, যে সমস্ত শিক্ষকদের জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা টেট সেই পাস করা কিন্তু বাধ্যতামূলক। এই রায়টি সারা দেশের শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তো কারা এই রায়ের আওতায় পড়বেন? 2010 সালের আগে থেকে যে সমস্ত শিক্ষক কর্মরত আছেন তাদের প্রত্যেককেই আগামী 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হ্যাঁ, বলা বাহুল্য, যারা ইতিমধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, হয়ে চাকরিতে আছেন, তাদের জন্য কিন্তু নয়। যারা কখনোই টেট পরীক্ষা দেননি তাদের জন্য। তো এই নিয়মটি সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষকদের জন্য কিন্তু প্রযোজ্য হবে। এই নয় যারা বেসরকারি স্কুলে পড়াচ্ছে তাদের ছাড় যাবে না, তাদেরকেও টেট পাস করতে হবে 2 বছরের মধ্যে। তো সুপ্রিম কোর্ট কিছু ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা রেখেছে, তবে তার সাথে জুড়ে দিয়েছে কিছু গুরুত্বপূর্ণ শর্ত। কারা না, অবসরের পথে থাকা শিক্ষক। যে সমস্ত শিক্ষকের চাকরির মেয়াদ আর মাত্র 5 বছর বাকি আছে তাদের টেট পাস করার প্রয়োজন নেই, তবে তারা আর কোনো পদোন্নতি পাবেন না। অর্থাৎ তারা যদি কোনো পদোন্নতি চায় তাহলে কিন্তু তাদেরকে টেট পাস করতে হবে, আর যদি কোনো প্রমোশন না চায় তাহলে কিন্তু টেট পাস করতে হবে না। অন্যদিকে যারা আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতে পারবেন না তারাও কোনো পদোন্নতি পাবেন না। শুধু তাই নয়, 2 বছর পর তাদের বাধ্যতামূলকভাবে স্বেচ্ছা অবসর গ্রহণ করতে হবে, অর্থাৎ তাদেরকে এক প্রকার টার্মিনেট করা হবে। মানে যদি 5 বছরের বেশি সময় কারোর বাকি থাকে শিক্ষকতার, তাকে 2 বছরের মধ্যে টেট পাস করতেই হবে বাধ্যতামূলক। যদি না করতে পারে ওই 2 বছর পর তাকে অবসর নিতে হবে। বোঝা গেল বিষয়টা? এই মামলাটি মূলত আঞ্জুমান ইশাতি তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র সরকার নামে পরিচিত। মামলাটি পুনরায় শুনানির জন্য সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে। এর সাথে তামিলনাড়ুর আরও কয়েকটি মামলাও যুক্ত আছে। তবে এটি কোনো রিভিউ পিটিশন নয়, বরং মূল রায়ের কিছু আনুষঙ্গিক বিষয়ে স্পষ্টীকরণের জন্য এই পুনঃশুনানির ব্যবস্থা করা হয়েছে। তার মানে যে মামলাটির রায়দান করা হয়েছে সেটাকে আবার পুনরায় বিশ্লেষণের জন্যই এই শুনানিটা রাখা হয়েছে। তো দেশব্যাপী কিন্তু এই মামলার প্রয়োগের বিষয় রয়েছে। এই যে বিষয়টা, যেহেতু শিক্ষার অধিকার আইন অর্থাৎ আরটি অ্যাক্ট সারা দেশে প্রযোজ্য, তাই এই রায়টি দেশের সমস্ত রাজ্যে কার্যকর হবে বলেই আশা করা হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষা দপ্তর এবং এনসিটি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন থেকে বিজ্ঞপ্তি জারি হলেই কিন্তু এই রায় দেশব্যাপী কার্যকর হবে। তাহলে এই রায় কিন্তু দেশব্যাপী যে কার্যকর হওয়ার মাত্র সময়ের অপেক্ষা, এটা দেশব্যাপী কার্যকর হবে। এবং এই মামলার পরবর্তী শুনানি কবে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 16ই সেপ্টেম্বর 2025 ধার্য করা হয়েছে। তাহলে রিভিউ পিটিশন নয়, এটাকে স্পষ্টীকরণ বলে, যে ওই যে রায়দানটা হয়েছে তাকে স্পষ্ট করে আবার বিশ্লেষণ। তো সেই দিন আবার অন্য কিছু পরিবর্তন কিছু হয় কিনা সেদিকেও আমরা নজর রাখছি। তো এই শুনানিতে মামলার আনুষঙ্গিক বিষয়গুলি বা সম্ভবত মূল রায় নিয়ে আলোচনা হবে। এই রায়টি নিঃসন্দেহে ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে শিক্ষকদের মনোন্নয়ন ঘটবে এবং ছাত্রছাত্রীরা আরও ভালো মানের শিক্ষা পাবে বলে আশা করা যায়। তো সমস্ত শিক্ষকদের এই মুহূর্তে, সমস্ত শিক্ষকদের জন্য এটাই বার্তা যে তাদের উচিত এই রায়টিকে গুরুত্ব সহকারে দেখা এবং নিজেদের প্রস্তুতি শুরু করা। যাদেরকে পরীক্ষায় বসতেই হবে তাদেরকে কিন্তু তাদের প্রস্তুতি শুরু করাই উচিত এই মুহূর্তে, যাদের 5 বছরের বেশি অবসর রয়েছে। আর যাদের 5 বছরের কম তাদের আর কিছু করতে হবে না, তাদের এমনি 5 বছরের মধ্যে অবসর হয়ে যাবে। আর যারা 5 বছরের বেশি রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই এই মুহূর্তে প্রস্তুতি নিতে হবে টেট পরীক্ষার জন্য, সে যে রাজ্যেরই বাসিন্দা আপনি হন না কেন। তার কারণ এটা কিন্তু দেশব্যাপী প্রয়োগ হবে, জাস্ট সময়ের অপেক্ষা। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।